যেখানে সংস্কার করা দরকার ছিল যে কিভাবে সেই ফ্যাসিবাদীদের বিচার কার্য দ্রুত সম্পন্ন করা যায়, কিভাবে তাদের ফাঁসির কাস্টে ঝুলানো যায়, কিভাবে জুলাই আগস্টের যারা এই রক্তক্ষয়ী সংঘর্ষের সাথে ছিল এবং তাদেরকে যারা নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করলো তাদেরকে কিভাবে বিচারের আওতায় আনা যায়, এগুলো সংস্কারের কোনো নামগন্ধ নেই, দেখাই যাচ্ছে না। বিচার কার্যের তেমন কোনো ফলাফল এখনো সামনে আসে নাই, অথচ 9 মাস হতে চলেছে। 9 মাসের মধ্যে এই বিষয়ে কোনো সংস্কার নেই যে কিভাবে বিগত ফ্যাসিবাদকে শাস্তির আওতায় আনা যায়, কিভাবে জুলাই আগস্টের যারা এই নরকীয় দানবীয় হামলা চালালো তাদেরকে কিভাবে শাস্তির আওতায় আনা যায়, এই বিষয়ে সংস্কার নিয়ে কোনো কথা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখতেছি বারবার বিভিন্ন জায়গায় গালি দেওয়া হচ্ছে, কটূক্তি করা হচ্ছে, কোরআন হাদিস নিয়ে ব্যঙ্গাত্মক কথা বলা হচ্ছে, ইসলাম নিয়ে কটূক্তি করা হচ্ছে। সেখানে আইন পাশ করে কিভাবে যে এইরকম কাজ যেন আর কেউ না করতে পারে, এইরকম সাহস যেন আর কেউ না করতে পারে, এটা নিয়ে সংস্কার করা দরকার। এদিকে সংস্কারের কোনো নামগন্ধ নেই। যেখানেই চলে আসছে নারীবাদীদের পক্ষ থেকে আরো এসে বলতেছে যে আমরা এগুলোকে যত দ্রুত সম্ভব বাস্তবায়নের চেষ্টা করব এবং এগুলোকে বই আকারে ছাপিয়ে সারা দেশে বিলি করব। আপনারা কোরআন হাদিসের বিপরীতে আইন পাশ করবেন, বই আকারে ছাপাবেন, সারা দেশে বিলি করবেন, আর বাংলাদেশের মুসলমানরা, বাংলার তাওহীদবাদী মুসলমানরা কি এটা মেনে নেবে? একজন মানুষের শরীরের শেষ রক্তবিন্দু থাকবে, কোরআন হাদিসের বিপরীতে বাংলাদেশে আইন পাশ হবে, এটা কেউ মেনে নেবে? আপনারা মেনে নেবেন? আপনাদের পরিবার মেনে নেবে? কেউ মেনে নেবে না। তাহলে এগুলো কেন করা হচ্ছে? কেন আবার নতুন করে দেশকে গরম করে ফেলা হচ্ছে? কেন এটার প্রতি এত আগ্রহী? আসলে আমরা বাংলাদেশের মুসলমানরা পুরাপুরি কখনো স্বাধীন হতে পারি নাই। ইন্ডিয়ার বগলের তলে, কখনো আমরা আবার আমেরিকার বগলের তলে, কোনো না কোনো বগলের তল দিয়ে আমাদের চলা লাগতেছে। কোনোভাবেই আমরা কোরআন হাদিস নিয়ে ইসলামের উপরে আমরা যে বাংলাদেশের 92% মুসলমান টিকে থাকবো, এটা আমাদের দ্বারা সম্ভব হয়ে উঠতেছে না। দেখেন, নারীবাদীদের নারী অধিকারের স্লোগানের নামে আমাদের মা বোনদের কি অবস্থা তারা তৈরি করে ফেলছে। এখান থেকে 20, 30, 50 বছর আগে আমাদের মা চাচিরা, দাদিরা, তারা যদি একান্ত প্রয়োজন ছাড়া তারা তো ঘর থেকে বের হতো না, আর যদিও বা বের হতো তাহলে অবশ্যই পর্দার সাথে তারা বের হতো। এমনকি এক ঘর থেকে আর এক ঘর, একটু রাস্তায় যাবে বা একটু দোকানে যাবে, এর জন্য তারা ঘুমটা দিয়ে যত দ্রুত সম্ভব হেঁটে যাওয়া এবং যত দ্রুত সম্ভব আবার বাড়িতে পৌঁছানোর চেষ্টা করত। কেন? তাদের ভিতরে গাইরত ছিল, আত্মমর্যাদা ছিল, যে পরপুরুষের সাথে আমার কোনো কথাবার্তা তারা যেন আমাকে না দেখে, আমি যেন তাদেরকে না দেখে, রাস্তার এক পাশ দিয়ে চলতো। এটা ছিল আমাদের মা চাচিদের, আমাদের দাদিদের গাইরত। আজ নারীবাদীদের নারী অধিকারের স্লোগানে এই সবগুলোকে একবারে মিটিয়ে দেওয়া হয়েছে। এখন আমাদের মেয়েদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের স্ত্রীদেরকে পুরাপুরি রাস্তায় বের করে ফেলা হয়েছে। দেখবেন, এই যে আপনার খুলনার চিত্র যদি আপনি খেয়াল করেন, মাগরিব থেকে নিয়ে রাত 10টা 11টা পর্যন্ত এই নিউ মার্কেট চত্বর বা অন্য অন্য যে এরিয়াগুলো আছে, সেখানে দেখেন কি পরিমাণ মেয়েদের আনাগোনা। এদেরও তো পরিবার আছে, এদেরও তো বাবা আছে, মা আছে, ভাই আছে, তাদের অভিভাবক আছে। তারপরেও তারা রাস্তায় কেন? এই রাস্তায় নামাইছে এই নারীবাদীদের নারী অধিকারের স্লোগান। নারী অধিকারের স্লোগানের নামে আমাদের বাংলার মেয়েদেরকে, বোনদেরকে, স্ত্রীদেরকে নাস্তিক বানানোর একটা পায়তারা চলতেছে। দেখেন, এদের সংখ্যা কিন্তু একেবারে কম। বাংলাদেশের আমাদের নাগরিক হিসাবে যত মহিলা আছে তাদের ভিতরে এই শাহবাগী, নারীবাদী, টিপ পরা, হাতাকাটা ব্লাউজ পরা, অর্ধ উলঙ্গ মহিলা, এদের পার্সেন্ট কত? যারা নারী কমিশনের সাথে সংযুক্ত এবং যারা শাহবাগী নাস্তিক নারী, এদের পরিমাণ সংখ্যা কত? 0.001% হবে হয়তো, হাজারে লাখে 1-2 জন। এই সংখ্যা তারা অন্যদেরকে এইভাবে প্ররোচিত করতেছে। তারা তাদের জীবন যৌবন শেষ করে ফেলছে। এই সমস্ত মহিলারা দেখবেন যে টিপ পরে একবারে কপাল ঢেকে ফেলছে, হাতা কাটা ব্লাউজ পরা, অর্ধ উলঙ্গ। তাদের নিজেদের তো শরীরের চামড়া ঝুলে গেছে, বয়স হয়ে গেছে, এক পা মৃত্যুর দিকে চলে গেছে, কবরে এক পা দিয়ে ফেলছে।
এরা হলো লেজ কাটা শিয়ালের মতো। ওই যে লেজ কাটা শিয়ালের গল্প আছে না, ওই লেজ কাটা শিয়ালের মতো এরা। নিজেদের জীবন যৌবন তো শেষ, পরিবার শেষ, এখন অন্যদের জীবন যৌবন আর পরিবার, আমাদের মা বোনদের, আমাদের স্ত্রীদের কিভাবে জীবন যৌবন আর পরিবারকে শেষ করা যায়, এটা নিয়ে তারা রাস্তায় নেমে গেছে। নারীবাদীদের উদ্দেশ্য আর কিছু না, পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করা। পশ্চিমাদের থেকে ধার করে কিছু শব্দ নিয়ে আসছে, সমান অধিকার। এটা পশ্চিমাদের থেকে ধার করা একটা শব্দ, সমান অধিকার। ইসলাম নারীদেরকে সমান অধিকার, এটা তো অনেক ছোট জিনিস। ইসলাম নারীদেরকে আরো বড় অধিকার দিয়ে রাখছে। সুবহানাল্লাহ। সমান অধিকার কেন দেবে? আমাদের মায়ের পায়ের নিচে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জান্নাত ঘোষণা করছেন। এটা কি সমান অধিকার না তাদের বেশি অধিকার দেয়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের, আমাদের মায়েদের পায়ের নিচে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত রাখছেন, জান্নাত লিখে রাখছেন। এটা তো আমাদের মায়েদেরকে কিসের সমান অধিকার? আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে আমাদের মাথার উপরে নিয়ে রাখছেন, অনেক উপরে নিয়ে রাখছেন। আল্লাহু আকবার। তো সেখানে নারীদেরকে যদি সমান অধিকার দেয়া হয়, তাহলে আমাদের মায়েদের সম্মান বাড়বে না কমবে? বলেন। হাদিস শরীফের ভিতরে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার খেদমত পাওয়ার, আমার সাহচর্য পাওয়ার সবচাইতে হকদার ব্যক্তি কে? মান আহাক্কুন নাস, আমার খেদমত পাওয়ার সবচাইতে হকদার কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুক, তোমার মা। ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, অতঃপর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, মা, তোমার মা। এইভাবে 3 বার বললেন তোমার মা। আর লাস্ট চতুর্থবার যখন ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার বাবা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাদেরকে সম্মান দিলেন 3 বার, বাবাকে দিলেন কয়বার? তাহলে ইসলাম কি নারীকে সম্মান কমিয়ে দিল নাকি বাড়িয়ে দিল? তাহলে যারা সমান সমান চাচ্ছে, সমান সমান যারা দাবি করতেছে, তারা কি আমাদের মায়েদের সম্মান বাড়াইতে চাচ্ছে না কমাইতে চাচ্ছে? নারী অধিকারের নামে যা চলতেছে, কিভাবে তাদেরকে রাস্তায় বেপর্দার সাথে বের করে আনা যায়, কিভাবে বিবাহ বহির্ভূত আর একজন পুরুষের শয্যা সঙ্গে করা যায়, এটা নিয়ে হলো তাদের আন্দোলন। জীবন যৌবন পরিবারকে ধ্বংস করার একটা আন্দোলন হলো এই নারীবাদীদের আন্দোলন, নারী অধিকারের আন্দোলন, সমান অধিকারের আন্দোলন। কেন সমান অধিকারের আন্দোলন তারা চায় জানেন? কেন সমান অধিকারের দাবি তারা করে? মূলত পশ্চিমা বিশ্বে তাদের কোনো পরিবার ব্যবস্থা নেই, তাদের পরিবার নেই, পরিবার ধ্বংস হয়ে গেছে। একজন সন্তান পিতৃ পরিচয়ে বেড়ে ওঠে না, মাতৃ পরিচয়ে বেড়ে ওঠে। তাদের নেই কোনো পরিবার। প্রত্যেক নারী পুরুষ সবাই যার যার মতো, সবাই যার যার মতো কর্ম করতেছে, যার যার মতো খাওয়া দাওয়া করতেছে, যার যার মতো বসবাস করতেছে। বেশিরভাগ নারীর একাকিত্ব জীবন, একাকী জীবন, নেই কোনো পরিবার, নেই কোনো সঙ্গী। তারা এক সঙ্গীর সাথে দীর্ঘদিন কাটাতেও পারে না, কারণ তাদের দেশে বিবাহ, তালাক, এগুলো সব জায়গায় হলো সমান অধিকার। ইসলাম বলছে যে তালাকের অধিকারটা পুরুষকে দেয়া হোক, কারণ পুরুষ ধৈর্যের দিক থেকে, শক্তির দিক থেকে, বুঝবাট্টার দিক থেকে, সব দিক থেকে পুরুষের চিন্তা চেতনা উন্নত মানের। নারীরা বেশি আবেগী হয়। এখন দেখা গেল নারীরা হুট করে সিদ্ধান্ত নেবে, হুটহাট তালাক দিয়ে ফেলাবে। এই জন্য তালাকের অধিকারটা ইসলাম পুরুষকে দিয়ে রাখছে। তবে নারীকে ইসলাম বলছে যে তুমি তালাক চাইতে পারো, তোমার যদি একান্ত কোনো সমস্যা হয়, তুমি যদি তার সাথে সংসার নাই করতে পারো, বনিবনা হচ্ছে না, বোঝাপড়া ঠিক মতো হচ্ছে না, তাহলে তুমি কি করবে? তুমি তালাকের আবেদন করবে, তালাক চাইতে পারো। এই নারী অধিকার তারা কি বলতেছে? নারী অধিকার কমিশন তারা বলতেছে যে বিবাহতে, তালাকে, সব জায়গায় সমান অধিকার দিতে হবে। সমান অধিকার মানে পুরুষ যেভাবে তালাক দিতে পারে, নারীও একইভাবে তালাক দিতে পারবে, এইরকম তারা দাবি করতেছে। আমাদের পুরুষরা অনেক সময়, আমরা অনেক নারীকে অনেক বেশি ভালোবেসে ফেলি, আমাদের স্ত্রীদেরকে অনেক বেশি ভালোবেসে মনে করেন কেউ ধনী মানুষ, বাড়ি একটা লিখে দেছে, জমি কিছু লিখে দেছে, স্বর্ণ রূপা বা গহনা ইত্যাদি এগুলোও দিয়ে রাখছে, ব্যাংক ব্যালেন্স করে দিয়েছে। কয়েকদিন পরে বাস এই স্বামীকে আর ভালো লাগতেছে না, তখন ওই নারী তালাক দিয়ে কি করবে? ইসলাম এই জন্যে এই কিছু অধিকার পুরুষের কাছে রাখছেন,
কিন্তু সব মিলিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের মর্যাদা অনেক উপরে রাখছেন। কিছু বিষয়ে অর্থাৎ সংরক্ষণশীলতা, কর্তৃত্বশীলতা, এই বিষয়টা পুরুষের উপরে রাখছেন। একটা পরিবারের যদি 5 জন মানুষ থাকে, 5 জনই কি মাতবার হয় নাকি একজন মাতবার হয়? একজন মাতবার হয়। যদি পরিবারে বাবা থাকে, বাবা মাতবার। যদি বাবা বেঁচে না থাকে, দেখা যায় যদি বড় ভাই থাকে, বড় ভাই তখন সমস্ত দায়িত্ব পালন করতেছে। ইসলাম এটা বলছে। একজন কর্তৃত্ব করা মানে অন্যজনের মান সম্মান একেবারে কিছুই নেই। ইসলাম পূর্ব যুগের নারীদের যেমন অবস্থা ছিল ওই রকম, বিষয়টা এরকম না। ইসলাম পূর্ব যুগে নারীদেরকে তো স্রেফ একটা সম্পদ হিসাবে গণ্য করা হতো, স্রেফ একটা সম্পদ। কিন্তু ইসলাম বলছে যে নারী সম্পদ হবে কেন? ইসলাম বলছে যে নারী সম্পদের মালিক হবে। একজন নারী সে সম্পদের মালিক হবে, সে সম্পদের মালিক হতে পারবে। তার জমি জায়গা থাকবে, তার ব্যাংক ব্যালেন্স থাকবে, তার স্বর্ণরূপা থাকবে, সবকিছুই তার থাকবে। ইসলাম সমান অধিকারের কথা বলে না, ইসলাম ন্যায্য অধিকারের কথা বলে। ইসলাম ন্যায্য অধিকারের কথা বলে, ইসলাম সমান অধিকারের কথা বলে না। ন্যায্য অধিকার আর সমান অধিকার কি, যদি একটু তুলনা করে আপনারা বুঝতে পারবেন। আমার একজন 15 বছরের মনে করেন ছেলে আছে, আর একজন 5 বছরের মেয়ে আছে। সমান অধিকারটা কি? সম অধিকার বা সমতা যেটা, সেটা হলো যে উভয়কে একই দামের একই পোশাক কিনে দেয়া। এটা কি সমতা? এটা কি সমতা? এটা হলো সমান অধিকার। অর্থাৎ আমার 2জন সন্তানকেই একই দামের, একই মানের, একই সাইজের পোশাক কিনে দিতে হবে। এটা কি সমতা? এটা হলো সমান অধিকার। ইসলাম বলে যে না, ন্যায্য অধিকার দিতে হবে। ন্যায্য অধিকার কি? যার বয়স যেমন, এবং ছেলে হলে ছেলে পোশাক, মেয়ে হলে মেয়ে পোশাক। অর্থাৎ 5 বছরের বাচ্চার জন্য 5 বছরের পোশাক, 15 বছরের বাচ্চার জন্য 15 বছরের পোশাক। এটা হলো ন্যায্য অধিকার। এখন উভয়কেই যদি সমান অধিকার আপনি দিতে চান, অবস্থা কি হবে? একজনেরটা ঠিক হলেও অন্যজনেরটা কি হয়ে যাবে? শরীরের সাথে ফিট হবে না। তো যারা নারী অধিকারের নামে, সমান অধিকারের নামে স্লোগান দিচ্ছে, এরা মূলত জানে না যে আসলে আমাদের কোনটা দরকার। আমাদের কি সমান অধিকার দরকার নাকি ন্যায্য অধিকার দরকার, এটা তারা জানে না। এরা তাদের কমিশনের ভিতরে এক পর্যায়ে তারা এমনও লিখছে যে ধর্ম মানার কারণে আমাদের ভিতরে বৈষম্য তৈরি হয়ে যায়। এই জন্য ইসলামের যে উত্তরাধিকার আইন আছে, এই আইনকে সংস্কার করতে হবে। এই আইনকে সংস্কার করতে হবে। এত সংস্কারের প্রস্তাবনা আসছে, ফাইলের পর ফাইল জমা হয়ে আছে, যে কিভাবে সংবিধানে ইসলামের সম্মান রক্ষার্থে, নবীদের সম্মান রক্ষার্থে, বিশেষ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষার্থে ইসলামের ব্যাপারে কেউ যেন কটূক্তি না করতে পারে, নবীদের ব্যাপারে কেউ যেন কটূক্তি না করতে পারে, কেউ যেন ইসলামকে নিয়ে নোংরা সমালোচনা না করতে পারে, এই ব্যাপারে কি কমিশনে প্রস্তাবনা যায় নাই? এখানে কোনো আগ্রহ নেই। আগ্রহ কোনটাই? যে ইসলাম সংস্কার করতে নেমে যেতে হবে, কোরআন সংস্কার করতে নেমে যেতে হবে, হাদিস সংস্কার করতে নেমে যেতে হবে। ওইখানেই যত আগ্রহ, আগ্রহটা এখানে। কখনো আমেরিকার দালালি, কখনো ইন্ডিয়ার দালালি, আগ্রহটা আমাদের ওইখানে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে অধিকার দিয়ে রাখছেন, যে সাম্যতা, যে ইনসাফ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে রাখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের চাইতে উত্তম বিধান, উত্তম ইনসাফ পৃথিবীতে আর কেউ দিতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা কি সবচাইতে হিকমতওয়ালা নন? আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে হিকমতওয়ালা কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যে বন্টন করছেন, যে ইনসাফ করছেন, মানুষের জন্য যে সম্মান দিয়ে রাখছেন, এর চাইতে উত্তম সম্মান কোনো মানুষ কি দিতে পারে? এটা কি সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টির মধ্যে হুকুম তো তারই চলবে যিনি সৃষ্টি করছেন। আলা লাহুল খালকু, সৃষ্টি যার, ওয়াল আমরু, আদেশ তো তারই চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন, আমাদের কার কোনটা বেশি প্রয়োজন, কোনটা কম প্রয়োজন, কোনটা প্রয়োজন নেই, এটা সবচাইতে ভালো কে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা নিসার মধ্যে আমাদের জন্য সম্পদ কিভাবে বন্টন করা হবে, এটা সুন্দর নিয়ম নীতি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বন্টন করে রাখছে।
আল্লাহ তাআলা বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তাআলা তোমাদের সন্তানদের ব্যাপারে বিধান দিচ্ছেন যে লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, একজন ছেলে মেয়েদের তুলনায় দ্বিগুণ পাবে। অর্থাৎ সম্পদ যদি একটা সম্পদকে যদি 3 ভাগ করা হয় তাহলে ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। এখন এই নাস্তিক শাহবাগী নারীবাদীদের মাথা নষ্ট হয়ে গেছে। এইখানে তাদের যত আপত্তি, কেন ছেলে 2 ভাগ পাবে, মেয়ে কেন 1 ভাগ পাবে, এখানে সম্পদ উভয়কে সমান দিতে হবে। অথচ এই নারীবাদীদের হিসাবই নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদের বন্টনের ক্ষেত্রে কখনো যদি ছেলেকে বেশি দিয়ে থাকে, কখনো আবার দেখা গেছে যে ছেলে মেয়ে উভয়কেই সমান দান করছে। ওই শব্দের পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন একটু পরেই যে বলতেছেন যে ফালিকুল্লি ওয়াহিদিন মিনহুমাস সুদুস, একজন সন্তান যদি সম্পদশালী হয়, কারো সন্তান যদি সম্পদশালী হয় আর ওই সম্পদ রেখে ছেলে কোনো কারণে যদি মারা যায়, তাহলে এই সম্পদ তো বন্টন হবে। সম্পদ কিভাবে বন্টন হবে? আল্লাহ তাআলা বন্টন করতেছেন যে এখানে বাবাও যে পরিমাণ ছেলের অংশ থেকে পাবে, মাও ছেলের অংশ থেকে ওই পরিমাণ পাবে, অর্থাৎ 6-এর 1 ভাগ। সন্তানের যে সম্পদ আছে ওই সম্পদের 6 ভাগের 1 ভাগ মাও যা পাবে বাবাও তাই পাবে। তো এখানে কি ইসলাম সমান সমান রাখছেন না? তাহলে ওইখানে কেন বেশি দিলেন? এটার হিকমতটা কি? আল্লাহ তাআলা তো সবচাইতে বড় হিকমতওয়ালা। আল্লাহ তাআলা জানেন কাকে বেশি দিতে হবে, কার কোন ক্ষেত্রে কম দিলেও চলবে, এটা কে জানেন ভালো? আল্লাহ তাআলা জানেন। দেখেন, একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি। একজন বাবা ধরেন ইন্তেকাল করছেন, সম্পদ রেখে গেছে মনে করেন 10 লক্ষ টাকা, একজন ছেলে একজন মেয়ে রেখে গেছে। এখন 10 লক্ষ টাকা যদি একজন ছেলে একজন মেয়ের মধ্যে বন্টন করেন, তাহলে সম্পদকে 3 ভাগ করে ছেলেকে 2 ভাগ দেন, মেয়েকে 1 ভাগ দেন। কত আসে? ছেলের ভাগে আসে কত? হয়তো 6,66,000 বা এরকম, তাই না? 6,66,000 কম বেশি। আর মেয়ের ভাগে আসে কত? 3,33,000 কম বেশি এরকম আসে। এখন দেখেন, একজন ছেলে যখন বাবা মারা গেছে, মা বেঁচে আছে, বোন বেঁচে আছে, এখন এই মা বোনের খরচের দায়িত্ব কার উপরে? মেয়ের অংশ থেকে কি ওই পরিবারের জন্য কোনো খরচ বের করা হবে? খরচ সবসময় কাকে করা লাগবে? ছেলেকেই করা লাগবে। তো এটা তো একটা মাথায় সার্বক্ষণিক একটা বোঝা বা একটা চাপ বা একটা দায়িত্ব তার মাথায় চলে আসলো। এটাকে আমি একটু রাখলাম। ধরেন এই ছেলে যখন বিবাহ করবে, বিবাহ করতে গেলে একজন মেয়েকে যখন বিবাহ করবে, তার বিয়ের একটা খরচ আছে না? এই খরচ কি বোনের সম্পত্তি থেকে নেওয়া হবে না নিজের সম্পত্তি থেকে করতে হবে? নিজের সম্পত্তি থেকে করবে। যখন সে বিবাহ করবে, একজন মেয়েকে বিবাহ করার সময় তাকে মোহর দিতে হবে না? মোহর তো এখনকার বর্তমান বাজার তো অনেক চড়া, এত যদি না ধরেন, কম করেও ধরেন, মোহর তো দিতে হবে। দিতে হবে কিনা? এই মোহরটা কি বোনের সম্পত্তি থেকে দেবে নাকি নিজের সম্পত্তি থেকে দেবে? ধরেন মনে করেন একজন ছেলে বিয়ে করতে গেছে, মোহর আসলো 1 লাখ। বর্তমান সময় আমি সর্বনিম্নটা ধরলাম, সাধারণত এখন 1 লাখ বা এর আশেপাশে খুবই কম দেখা যায়, আরো বেশি মোহর বেশি ধরা হয়। তো এই যে ধরেন 1 লাখ টাকা মোহর দিল, সম্পদ ছিল 6,66,000, গেল 1 লাখ। বিয়েতে খরচ করছে মনে করেন যে আরো 50,000 80,000 টাকা খরচ করে ফেলছে, সম্পদ থাকলো কত? আর হয়তো 5 লাখ, তাই না? জিনিসটা ধরেন 5 লাখ থাকলো। ওই ছেলেটা যখন তার বোন বিবাহের উপযুক্ত হবে, তখন বোনকে বিবাহ দেওয়া লাগবে না? বোনকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে খরচ কার করতে হবে? মেয়ের ওই যে বোন আছে, বোনের ব্যালেন্স থেকে কি কিছু নিতে পারবে এখানে? কেউ কি নেয়? কেউ নেয় না, নিতে পারে না। এটা সৌজন্যতা না, এটা সামাজিকতা না, বরং ওই ভাইয়ের সম্পদ থেকেই তাকে আবার বিবাহ দিতে হবে। বোনের শ্বশুর বাড়ি থেকে যত আত্মীয় স্বজন আসা যাওয়া, কাপড় চোপড় দেওয়া, খাদ্য খাওয়ানো ইত্যাদি, মেহমানদারি করা, সব দায়িত্ব কার উপরে? ভাই তো একের পর এক দিচ্ছে তো দিচ্ছে। বোনের সম্পদের হিসাবটা করেন, তার যে 3,33,000 ছিল, ওখান থেকে কি 1 টাকাও কমছে? কমে নাই। সে যখন বিবাহে বসবে, একজন ছেলে যখন তাকে বিবাহ করবে, তাকে মোহর দেবে না? মোহরের সম্পূর্ণ মালিক কিন্তু মেয়ে। মোহরের সম্পূর্ণ মালিককে। এটা কি বাবাকে দিয়ে দেয়া লাগে? ভাইকে দিয়ে দেয়া লাগে? এটা সম্পূর্ণ একমাত্র অধিকার মেয়ে। সে যদি কাউকে দিতে চায় দেবে, না চাইলে সেটা তার নিজস্ব সম্পদ।
মনে করেন 1 লাখ টাকা দেনমোহর পাইছে, 3,33,000-এর সাথে মিলে গেল কত? 4,33,000। স্বামী গিফট হিসাবে, উপঢৌকন হিসাবে স্বর্ণ রূপা গহনা ইত্যাদি তাকে মালিক বানাই দিয়ে দিছে। এখন বর্তমান জামানায় 1 লক্ষ স্বর্ণের আপনার 1 ভরি স্বর্ণের দাম 1.5 লক্ষ টাকা বা তারও বেশি হইতে পারে, কম বেশি হইতে পারে। বাস 1 লক্ষ 1 ভরি স্বর্ণ যদি দিয়ে দেয়, তাহলে ওই বোনটা এখন কি পরিমাণ সম্পদের মালিক হয়ে গেল। এটা তো আছে। একজন ছেলে তার মাথায় সবসময় সাংসারিক একটা দায়িত্ব, ওই যে বাবা মরে যাওয়ার পরে চলে আসছে, ওটা কিন্তু আর নামানোর সুযোগ নেই। যতদিন মা বেঁচে আছে, যতদিন বোন আছে, ততদিন পর্যন্ত তার এই দায়িত্ব পালন করে যেতে হবে। বোনের শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনকে দেখাশোনা, এটা যদি না করে, ওই বোন কি শ্বশুর বাড়িতে থাকতে পারবে? বিভিন্ন রকমের খোঁটা দিয়া বিভিন্ন রকমের জয় ঝামেলা তৈরি হবে না? তো মা যতদিন বেঁচে আছে, সংসারের দায়িত্ব তার। সে বিবাহ করছে, স্ত্রীর দায়িত্ব কার? সন্তানাদি হয়েছে, সন্তানাদি ভরণ পোষণের দায়িত্ব, লালন পালনের দায়িত্ব কার উপরে? ছেলের উপরে। তাহলে ছেলে তার ওয়ারিস হিসাবে যতটুকু পাইছিল সবই শুধু খরচের দিকে। নিজের কামাই যদি না থাকে, ওই 6,66,000 টাকা কয়দিন চলতে পারবে বলেন? প্রতি মাসে একটা খরচ আছে। বর্তমান সময়ে একটা ফ্যামিলি চালাতে কমপক্ষে 15,000 টাকার নিচে হয়ে ওঠে না। এটা খুব সাধারণ মানুষের মুখের কথা, আমার সামনে অনেকেই গল্প করে, সেই হিসাবেই বলা যে সর্বনিম্ন 15,000 টাকার নিচে একটা সংসার এখন চালানো অত্যন্ত কষ্টকর। তাহলে ছেলে যা পাইছিল সে খরচ করতেছে। নিজের বিবাহ, মোহর, নিজের পরিবার সামলানো, স্ত্রীকে সামলানো, মায়ের খেদমত, সন্তানের ভরণ পোষণ, এইভাবে একের পর একটা তার দায়িত্ব কিন্তু সে পালন করে যাচ্ছে। কিন্তু বোনটা সে ওয়ারিস হিসাবে যতটুকু পাইছিল তার সেটুকু আছে। স্বামীর থেকে মোহর পাইলো, স্বামীর থেকে উপঢৌকন পাইলো। আবার যতদিন বাবা বেঁচে ছিল, একজন মেয়েকে লালন পালন করছে বাবা মারা যাওয়ার পরে ভাই থাকলে ভাই লালন পালন করছে। আবার যখন স্বামীর ঘরে গেছে, স্বামী তার অভিভাবক, সাংসারিক দায়িত্ব পালনের অভিভাবক কে? স্বামী। আবার যখন যদি কোনো কারণে স্বামী মারা যায়, যদি সন্তান থাকে উপযুক্ত, তখন ওই সন্তানই তার সমস্ত ব্যয়ভার বহন করে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সমান অধিকার না দিলেও ন্যায্য অধিকার দিয়েছেন কিনা? ন্যায্য অধিকার। একটা মেয়ের খরচের কোনো দায়িত্ব থাকে না, সমস্ত দায়িত্ব থাকে পুরুষ কেন্দ্রিক। অর্থাৎ হয় বাবা, না হয় ভাই, না হয় স্বামী, না হয় সন্তান, সবসময় পুরুষ কেন্দ্রিক। মেয়েদের খরচের দায়িত্ব থাকে না। অর্থাৎ সে ওয়ারিস হিসাবে যতটুকু পেল, মোহর হিসাবে যতটুকু পেল, উপঢৌকন হিসাবে যতটুকু পেল, সবই তার জন্য বোনাস, সারা জীবনের জন্য তার বোনাস। তাহলে আজ যারা সমান অধিকার চাচ্ছে এবং কোরআনের আইন সংস্কার করতে হবে, এই প্রস্তাবনা যারা পেশ করতেছে, এরা তো এমনিতেই নাস্তিক, এরা তো বেঈমান। যদি এমন হয় যে সবাই সবসময় সমান দিতে হবে, তাহলে আজকে যেমন নারী বিষয়ক কমিশন গঠন হয়েছে, কয়েকদিন পরে পুরুষ বিষয়ক কমিশনও গঠন হবে। যে আমরা তো দিতে ফকির হয়ে গেছি, আমরা এখন কি করব? হবে কিনা বলেন? এই অধিকার আমাদেরও তখন আসবে কিনা? আজকে তারা করতেছে, আসলে এটা তো আমাদেরই করা দরকার ছিল, কারণ আমরা তো সবসময় দায়িত্বের মধ্য দিয়ে চলতেছি, সবসময় খরচ আমাদেরই দায়িত্বে। তাহলে এই প্রস্তাবনাগুলো তো আমাদের করা দরকার ছিল, আমরা করলাম না, আপনারা কেন করতে গেলেন? মূলত এরা হলো লেজ কাটা শিয়ালের মতো, হ্যামিলনের বাঁশিওয়ালা। এরা বাঁশি বাজায় যাচ্ছে, আর আমাদের সমাজের কিছু মানুষ তাদের সাথে তাল দিয়ে যাচ্ছে। সাবধান হয়ে যায়। কোরআন হাদিস, আল্লাহ এবং তার রসুল যেভাবে ইনসাফ করতে পারবেন, পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো আইন, পৃথিবীর কোনো সংস্কার এইভাবে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। আল্লাহর আইনের বিরুদ্ধে যে, আল্লাহ এবং তার রসুলের সিদ্ধান্তের বিরুদ্ধে যে পৃথিবীতে কখনো কি শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব? কখনো সম্ভব না। দেখেন, এই নারী অধিকারের নামে তাদেরকে কি করা হলো? নারী অধিকারের নামে তাদেরকে রাস্তায় নামানো হলো, অন্য পরপুরুষের শয্যা সঙ্গী করা হলো। দেখেন, রাত্রিবেলায় একজন ছেলে একজন মেয়ে বাইকের পিছনে করে, বিভিন্ন গাড়ি ঘোড়াতে করে বিভিন্নভাবে তারা চলাচল করতেছে। এটা কি স্ত্রী নাকি এটা বোন, এটা চেনার কোনো উপায় নেই। পরপুরুষের সাথে এইভাবে চলাফেরা, আজ সমাজ এটাকে খুব নরমাল ভাবে মেনে নিচ্ছে। পরিবারগুলো নিজের ঘরের মেয়ের চলাফেরাকে খুব স্বাভাবিকভাবে এটাকে মেনে নিচ্ছে। তার
যে পোশাক আশাক, শরীরের যে পোশাক আশাক, এটা একজন মা, একজন বাবা, একজন অভিভাবক এটাকে কিছু গুরুতর মনে করতেছে। কিন্তু আজ নারীকে যখন রাস্তায় নামানো হয়েছে তখনই কিন্তু ইফটিজিং বেড়ে গেছে। নারী যখন রাস্তায় নেমে গেছে তখনই কিন্তু ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে। নারী যখন রাস্তায় নেমে গেছে তখনই কিন্তু তাদের সম্মান মানুষের চোখে কমে গেছে। অথচ আগে নারীর সম্মান আমাদের চোখে কি পরিমাণ ছিল একটু চিন্তা করেন। এই তো কিছুদিন আগেও সব জায়গায় একটা কথার কথা, বিদ্যুৎ বিল দিতে গেছে, দিতে যেয়ে দেখছেন যে মা বোনেরা সেখানে উপস্থিত, হয়তো বা তারাও বিদ্যুৎ বিল দিতে গেছে। তখন আপনারা নিজেরাই কিন্তু ছাড় দিয়ে বলছেন এই তাদেরকে আগে ছেড়ে দেন, তারা আমাদের মা বোন। তারা গাড়িতে সংরক্ষিত আসন ছিল যেখানে স্রেফ নারীরাই বসতে পারতো। কিন্তু এখন দেখেন এগুলো সব সমান অধিকারের নামে সব যা তা করে ফেলা হয়েছে। এখন আর কেউ আগের মতো এরকম নারীদেরকে সম্মানের চোখে দেখতেছে? তারা তো সম্মান খোঁজার জন্য এই ধরনের কমিশন গঠন করছে, সম্মান খোঁজার জন্য এইভাবে আইন পাশ করার জন্য প্রস্তাবনা করছে। কিন্তু এইভাবে আইন পাশ করে তারা তাদের নিজেদের সম্মান বাড়াচ্ছে নাকি আরো কমাই ফেলতেছে? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নিজে বোঝার চেষ্টা করি, নিজের পরিবারকে কন্ট্রোলে রাখার চেষ্টা করি। এই পাশ্চাত্যবাদী চিন্তা চেতনা, পশ্চিমা চিন্তা চেতনা থেকে নিজেকে পুরাপুরি হেফাজতে রাখার চেষ্টা করি। এটা মূলত স্রেফ একটা চিন্তা না, বরং এক মানুষের ঈমানকে হরণ করা, ঈমানকে নষ্ট করার একটা পায়তারা। যেখানে সংস্কার করার দরকার ছিল আমাদের সরকার সেখানে সংস্কার না করে আমরা বলি যে আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র আছে। গণতন্ত্রের মূল কথা কি? গণতন্ত্রের মূল কথা হলো যে অধিকাংশ মানুষের রায় যেটা, ফয়সালা যেটা, অধিকাংশ মানুষের খেয়াল যেটা, সেটা দেশে বাস্তবায়ন হবে, এটা না? আচ্ছা, আমাদের দেশে এই যে আমাদের মসজিদে আজ এতজন মানুষ মুসল্লি, আমরা সবার কথা বাদ দিলাম, আমরা যারা উপস্থিত আছি, আমরা এখানে কেউ কি চাই যে আমাদের মাদেরকে, বোনদেরকে, মেয়েদেরকে পতিতা হিসাবে বিবেচনা করা হোক? এটা কি কেউ চাই? আমরা কেউ কি চাই যে আমাদের মাদেরকে, বোনদেরকে, মেয়েদেরকে তাদেরকে যৌনকর্মী বলা হবে, তাদেরকে শ্রমিক হিসাবে বিবেচনা করা হবে? এটা কি কেউ চায়? কোন একজন নারীও কি এটা চাবে যে আমাকে যৌনকর্মী হিসাবে রাষ্ট্র আমাদেরকে শ্রমিক হিসাবে, যৌনকর্মী বা শ্রমিক হিসাবে মর্যাদা দিক? এটা কি কেউ চায়? আর যারা যৌনকর্মে আসে পতিতা হিসাবে, যারা আজ বিভিন্ন জায়গায় ধরা খায় বা যারা এই কাজগুলো করে, তারা কি শ্রমিক হিসাবে আসে নাকি বাধ্য হয়ে আসে? বাধ্য হয়ে আসে। তারা কেউ শ্রমিক হিসাবে আসে না, হয়তো বা সংসারের কোনো অভাবের কারণে বা কোনো কারণে তারা কিন্তু এখানে আসছে। সরকারের দায়িত্ব কি ছিল? এদের সুন্দর একটা কর্মক্ষেত্র তৈরি করে দেয়া, যে না তোমরা এই অসম্মানজনক কাজ কেন করবা, তোমরা সম্মানজনক কাজ করো, তোমাদের জন্য আমরা সরকারের পক্ষ থেকে কর্মসংস্থানের ব্যবস্থা করতেছি, যেখানে সম্মানের সাথে তোমরা কর্ম করে তোমাদের জীবিকা নির্বাহ করতে পারবা, তোমাদের সংসার চালাতে পারবা, তোমাদের খরচ চালাতে পারবা। এটা কি সরকারের জিম্মাদারি ছিল না? কিন্তু আজ নারীরাই নারীদের সম্মানকে নষ্ট করতেছে। নারী কমিশন যারা এই কাজ করতেছে নারী কমিশনে, তারা সবাই নারী না? তারাই দাবি করতেছে নারীদেরকে যেন কি করা হয়, যৌনকর্মী হিসাবে বা শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। এটা নারীদের জন্য সম্মানজনক নাকি অপমানজনক? সবাই বলেন অপমানজনক। এটা আমরাও যেমন মানবো না, আমাদের মা বোনরাও তেমন মানবে না। অথচ এক নারী আর এক নারীর সম্মান এইভাবেই কমিয়ে ফেলতেছে। তাদেরকে যৌনকর্মী হিসাবে, পতিতা হিসাবে, শ্রমিক হিসাবে তারা স্বীকৃতি চাচ্ছে। সরকারের উচিত যে যারা আজ এই অবৈধ কর্মে লিপ্ত, শরিয়া বহির্ভূত কর্মে লিপ্ত, তাদের জন্য উত্তম কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং তাদেরকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে কর্মের ভিতরে নিয়ে যাওয়া। এতে করে তারা হালাল ভাবে আয় উপার্জন করতে পারবে, এতে করে তারা তাদের জীবন নির্বাহ করতে পারবে, জীবিকা নির্বাহ করতে পারবে, সংসার চালাতে পারবে, খরচ চালাতে পারবে, পরিবার চালাতে পারবে। এটাই তো দরকার ছিল। কিন্তু আজ করতেছি কি? করা দরকার ছিল কি আর করতেছি কি? নিজেদের সম্মান আজ নিজেরাই নষ্ট করে ফেলতেছে। ইসলাম পূর্ব যুগে নারীদের কোনো সম্মান ছিল না। আমরা কোরআন থেকে দেখতে পাই, কোরআনুল কারীমের মধ্যে আসছে যে তখন নারীদেরকে, একটা মেয়ে শিশু যখন জন্ম নিত তখন তাদেরকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হতো, কবর দিয়ে দেওয়া হতো। একজন কন্যা সন্তান জন্ম নিলে বাবার মুখ কালো হয়ে যেত, তারা এটাকে লজ্জা পেত, তাদের কাছে এটা ছিল লজ্জাজনক একটা কন্যা সন্তানের বাবা হওয়া। অথচ ইসলাম কি বলছে দেখেন, ইসলাম বলছে যে কোনো ঘরে যদি 3 জন বোন থাকে অথবা 3 জন মেয়ে থাকে, 2 জন বোন থাকে অথবা 2 জন মেয়ে থাকে, ওই ব্যক্তি যদি, কোনো ভাই অথবা কোনো বাবা যদি
ওই বোনকে অথবা মেয়েকে উত্তমভাবে লালন পালন করে, তাদেরকে ইসলামী শিষ্টাচার শিক্ষা দেয়, এবং এই বোন থাকা বা মেয়ে থাকাকে যদি নিজের জন্য লজ্জাজনক অপমানজনক মনে না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত লিখে রাখছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন কন্যা সন্তান থাকা একটা জান্নাতের মালিক হওয়া, দুইজন কন্যা সন্তান থাকা দুইজন জান্নাতের মালিক হওয়া, তিনজন কন্যা সন্তান থাকা তিনজন জান্নাতের তিনটা জান্নাতের মালিক হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এটা বলেই থামেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের অন্য হাদিসের মধ্যে আসছে, তিনি বলেন মান আলা জারিয়াতাইনি, কোন ব্যক্তি যদি দুইজন মেয়েকে উত্তমভাবে লালন পালন করে, ইসলামী শিষ্টাচার শিক্ষা দেয়, এবং উপযুক্ত বয়স হলে উত্তম পাত্র দেখে উপযুক্ত পাত্র দেখে পাত্রস্থ করে দেয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দাখালতু আনা ওয়া হুয়া আল জান্নাতা কাহাতাইনি, আমি এবং ওই ব্যক্তি জান্নাতে এইরকম পাশাপাশি থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমি এবং ওই ব্যক্তি জান্নাতে পাশাপাশি থাকবে। ইসলাম নারীকে যে সম্মান দিয়েছেন, যে মর্যাদা দিয়েছেন, এবং ইসলাম নারীকে যে ন্যায্য অধিকার দিয়েছেন, পৃথিবীর অন্য কোনো ধর্ম, দুনিয়ার বানানো আইন, কোনো সংবিধান এইরকম দিতে পারে নাই আর পারবেও না। এটা কখনো কোশ্চিনকালেও সম্ভব না। আল্লাহ যেভাবে, ইসলাম যেভাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নারীদেরকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, ন্যায্য অধিকারের কথা বলছেন, এইরকম অন্যরা করা সম্ভব না। তারা পুরুষদেরকে মনে করছে তারা আমাদের প্রতিযোগী, পুরুষদেরকে তারা প্রতিযোগী হিসাবে গ্রহণ করছে, অথচ নারীরা একজন পুরুষের সহযোগী, প্রতিযোগী না, সহযোগী। একজন নারী পুরুষকে পরামর্শ দিতে পারে, একজন পুরুষ বাহির সামলাবে, নারী তার ঘর সামলাবে। ইসলাম তো এইভাবেই ব্যবস্থাপনা রাখছেন। ইসলাম পরিবারের কথা বলে, কিন্তু পশ্চিমা বিশ্ব তারা তো পরিবারকেই নষ্ট করে ফেলছে। এই জন্য এই যে সমান অধিকার, নারী অধিকার, এগুলো সব পশ্চিমা থেকে ধার করা কথাবার্তা। এগুলো বলে তারা তাদের দেশের মতো করে আমাদের দেশকেও লন্ডভন্ড করে দিতে চায়, পরিবার ব্যবস্থাগুলোকে ধ্বংস করে দিতে চায়। আমাদের দেশে শকুনের নজর পড়ছে, এই নজর থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। বিশেষ করে আমরা সবাই সজাগ থাকবো। লম্বা আলোচনা করার দরকার ছিল, সময় হয়ে গেছে, আমি আর এদিকে যাব না। সজাগ থাকতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার যে রক্তের উপরে দাঁড়িয়ে আছে, এই রক্তের সাথে তারা যেন কোনোভাবেই বেইমানি না করে। সেখানে যেমন শরীক ছিল সমস্ত ইসলামী দল, সাধারণ দল, সেখানে তারা ফ্যাসিবাদকে দূর করার জন্য সর্বোচ্চ সংগ্রাম করছে। আজও যদি, আবারও যদি নতুন করে কেউ ইসলামের বিরুদ্ধে কলম ধরার চেষ্টা করে, সংবিধানে নতুন করে কোরআন হাদিসের বিপরীতে আইন পাশ করার চেষ্টা করে, তাহলে বাংলাদেশের মুসলমানরা আমরা সোচ্চার থাকবো। আমরা আবারও নতুন করে সোচ্চার হয়ে উঠব। এই দেশের মাটিতে কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো আইন আমরা পাশ করতে দেব না। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আজকের আলোচনা পরিপূর্ণভাবে বুঝার, এবং আপনারা আরো জানার চেষ্টা করেন, বিস্তারিত জানার চেষ্টা করেন তারা কি কি কোরআন হাদিসের বিপরীতে প্রস্তাবনা পেশ করছে, আপনারা আরো জানার এবং বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।